কুষ্টি নেই? কি বলছো তুমি? তোমার বাবা মা ঠিকুজি কুষ্টি করেননি? আমি যতদূর জানি আমার তো কোনো কুষ্টি নেই, কোনোদিন বানানো হয়নি, আর এই নিয়ে বাড়িতে কোনোদিনও কোনো কথাও ওঠেনি। বাহ, চমৎকার! কি দারুণ ব্যাপার! তোমরা শুনলে তো কি বলছে এই মেয়ে? যে মেয়ের পুষ্টি নেই, যে মেয়ের জন্মপত্র বলেই কিছু নেই, সেই মেয়েকে যদি কেউ বিয়ে করে বাড়ির বউ করে নিয়ে আসে তাহলে সমস্যা তো হবেই, হতে বাধ্য সমস্যা। আরে সাধ করে কি আর কেউ জোটক মিলিয়ে বিয়ে দেয়? সেরকম হলে তো রাজজোটক কথাটা অর্থহীন হয়ে যেত এতদিনে। কুষ্টি মিলিয়ে গুণ বিচার করে এমনি এমনি বিয়ে দেওয়া হয় না, সব কিছুরই একটা কারণ আছে। হ্যাঁ, আজকালকার দিনে বেশিরভাগ মানুষ এসব কিছু মানে না, না মেনেই বিয়ে হয়, সেই জন্য দৈনন্দিন অশান্তি। আমাদের চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি তো গৌরীকে, প্রত্যেক দিন ওর জন্য অশান্তি হচ্ছে। এখন এসব কথা কেন উঠছে শৈল? তুই তো জানিস যে কি অবস্থায় গৌরীমার সঙ্গে শানের বিয়ে হয়েছিল। তখন কি কুষ্টি মেলানো সম্ভব ছিল? আর যদি সম্ভব হতো, কুষ্টি মেলানো হতো না শৈল। তার কারণ শান এসব বিশ্বাস করে না। আচ্ছা বাবা, আমার কুষ্টি নিয়ে তোমরা এত কেন চিন্তা করছো? আমার তো আরো কিছু জরুরি কথা রয়েছে, তোমরা সেগুলো আগে শোনো। হ্যাঁ বল মা, বল তো কি কথা বল। তোমাদের বলছিলাম না, সনাতন কি বলছো তুমি? কি বলছো তুমি? হ্যাঁ, কে তুমি? কি তুমি? তোমার পরিচয় কি? আগে এই প্রশ্নগুলোর উত্তর চাই, তারপর তোমার কথা শোনা হবে কিনা সেটা আমরা ভেবে দেখব। বলো। প্রতিটা মুহূর্ত তোমাকে নিয়ে বিব্রত হচ্ছে, যত সমস্যা তোমাকে নিয়ে। কিছু তো একটা আছে তোমার মধ্যে, সেটা কি, কেন, সেটা আগে আমাদের জানতে হবে। হ্যাঁ, আর সেটা জানার জন্য আগে তোমার কুষ্টি বিচার করতে হবে। আগে তো জানতে হবে না যে তোমার ভেতরে কি আছে, আর বাকি সব কথা না পরে হবে, বুঝতে পেরেছো? তোমরা এসব কি বলছো? আমার মধ্যে কি থাকবে? আছে মা, উমা, গরিমা আছে মা। কিছু তো একটা আছেই তোমার মধ্যে, সেটা শুভ হতে পারে, অশুভ হতে পারে, না এমনও হতে পারে যে তুমি স্বয়ং মায়ের আশীর্বাদ ধন্যা। মাই হয়তো তোমার চোখ দিয়ে দেখেন, তোমার কান দিয়ে শোনেন। অনাদিং সুরাদিং মখাদিং ভবাদিং স্বরূপং। বাহ, খুব সুন্দর কথা বললেন তো বাবা। গৌরী মায়ের আশীর্বাদ ধন্যা। আমারও সেটাই বিশ্বাস। মা, বাবা যা বলেছেন তা নিশ্চিত হয়ে বলেননি। উনি যা বলেছেন সেটা নেহাতি একটা কথার কথা, ধরার মতো কোনো কথাই নয় কি, তাই তো বাবা? হ্যাঁ, সেই তো, এটা নেহাতি কথার কথা, আর কি। আর গৌরী যে অপয়া তার প্রমাণ তো আমরা বহুবার পেয়েছি, তাই না? একদমই তাই। কি ব্যাপারটা কি শুরু করেছেন কি আপনি? অবান্তর কথা কেন বলছেন? একটা উল্টো পাল্টা কথা বললে পুরো পরিকল্পনা ভেস্তে যাবে আপনার। কুষ্টি নিয়ে কথা হচ্ছে, এইসব কথা তোলার কোনো দরকার নেই, একদম চুপ। দুর্যোটি বাবার কথা শুনে তো মনে হচ্ছে উনি অগাধ বিশ্বাস থেকে কথাগুলো বলছেন। তবে কি দুর্যোটি বাবাও কোনো আঁচ পেয়েছেন যে গৌরীর মধ্যে শুভ শক্তি রয়েছে? আচ্ছা, গৌরী শুভ কি অশুভ এই তো জানা যাবে ওর জন্মপত্রিকা পেলে। এই মেয়ে তো বলছে সে সব কিছু নেই। সে তো একটা বানিয়ে নেওয়াই যায়, তাই না? অসুবিধা তো কিছু নেই।
গৌরী মা, তুমি তোমার জন্মের সময়টা তুমি বলো, জন্মক্ষণ। আমি ওই রাশি, লগ্ন, নক্ষত্র, গণ, দশা, অন্তর্দশা সব বার করে নেব। মানে তারপরেই তো আমি সবটা বিচার করতে পারবো, তাই না? আমার জন্মের দিনক্ষণ? হ্যাঁ, মানে জন্মের বছর, মাস, দিন, হ্যাঁ, জন্মক্ষণ আর ওই স্থানটা। হ্যাঁ, কি হলো গৌরী? চুপ করে গেলে কেন? বলো, কবে তোমার জন্মদিন, তোমার জন্ম সময় বলো। কি হলোটা কি? হ্যাঁ, এতক্ষণ তো খুব পটর পটর করছিলে গো, এখন এরকম মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছো কেন? সবাই যা জিজ্ঞেস করছে তার উত্তর দাও। তাই তো, গৌরীর জন্মদিন। এই গৌরী, বলো না তোমার জন্মদিন কবে, তাহলে আমরাও তোমার জন্মদিন পালন করব। কি হলো বলো না তুমি, এত চিন্তা কেন করছো? গুরুদেব তো বললেন উনি যদি সবটা ঠিকমতো জানতে পারেন উনি তোমায় সাহায্য করবেন। আমি কিচ্ছু জানি না মা। জানো না? ও, কি জানো না তুমি গৌরী? হ্যাঁ, বলো। আমার জন্মদিন, সময় আমি তো কোনো কিছুই জানি না। কি বলছোটা কি তুমি? তুমি তুমি নিজের জন্মদিন জানো না? কেন গৌরী, তোমার কি কখনোই বাড়িতে জন্মদিন পালন করা হয়নি? কোনোদিনও সেলিব্রেট করোনি তুমি? গ্রামের দিকে তো ওসব হয় না মুক্তা দিদি, আর আমি পরিবারের সব থেকে বড়। বিলটুটিয়া হবার পর মা ওদের জন্মদিনে পায়েস করত, আমাকেও দিত। আমার তো তাতেই আনন্দ হতো গো। আমার জন্মদিন কেন আলাদা করে পালন হয়নি আমি তো তা নিয়ে কখনো ভাবিনি। এমন মেয়ে লাখে একটা হয় না। কেমন অন্যের খুশিতে নিজে খুশি হয়, কত অল্পে খুশি, কোনো চাহিদা নেই। কতটুকুই বা বয়স, একবারও জন্মদিনটুকু ওর মা পালন করলো না। এই শোনো, জন্মদিন পালন হোক আর না হোক, জন্মদিনটা তো জানবে। ধূর্যটি বাবা কি বলেছিলেন? উনি বলেছিলেন গৌরীর মধ্যে অশুভ শক্তি থাকতে পারে। যার জন্ম নিয়েই এত রহস্য, তার মধ্যে শুভ শক্তি থাকবে কি করে? আমি তো দেখছি একটা রহস্যের জট ছাড়াতে গিয়ে আরেকটা রহস্য বেরিয়ে পড়ছে। গৌরী মা, সত্যি করে বলো তোমার কে বাবা, মাই বা কে, আর তোমার পরিচয় কি? আমার পরিচয়, আমি গৌরী। আর আমার মা বাবাকে তো আপনারা প্রত্যেকেই চেনেন, আমার বিয়েতে ওনারা এসেছিলেন। আমার বাবার নাম নিবারণ আর মায়ের নাম সুজাতা। ব্যাস ব্যাস ব্যাস, তাহলেই তো হয়ে গেল সব। মানে গৌরী যদি তার জন্ম সম্পর্কে সঠিক তথ্য দিতে না পারে তো তার বাবা মা তাদেরকে জিজ্ঞেস করলেই হবে, হ্যাঁ, তারাই ওর জন্মদিন সম্পর্কে বলবে। হ্যাঁ, শানের ফোন। আমি ভুলেই গেছি এই ঝামেলার মধ্যে যে শানের সঙ্গে আমি গৌরীর কথা বলাবো বলেছিলাম না। গরিমা শোন, শানের সঙ্গে কথা বল। ও কিন্তু খুব চিন্তায় আছে, ও ওখান থেকে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু ভীষণ ঝামেলার জন্য বেরোতে পারিনি, ওখানে অবরোধ চলছে, বুঝতে পেরেছিস তো? বিপদে পড়বে বেরোলে, তো তাড়াতাড়ি কথা বল। শোনো, শানকে ওখান থেকে বেরোতে মানা করো তুমি। অবরোধের মধ্যে বেরোতে হবে না, ঝামেলা চলছে, গন্ডগোল চলছে, জানো তো ছেলেটাকে আমার। জোর করে রাস্তায় বেরোবে, তারপর একটা বড় কোনো বিপদে পড়বে। ডাক্তারবাবুর ওখানে ঝামেলা হচ্ছে, আমি এক্ষুনি কথা বলছি।
কি হলো বাবা? গৌরী কোথায়? আরে তুমি তো বললে যে তুমি আমার সাথে গৌরীর কথা বলিয়ে দেবে, তার কি হলো? শোনো বাবা, আমার থেকে না লুকোনোর চেষ্টা করো না। আমি জানি যে ওখানে কিছু একটা হয়েছে, গৌরীর নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কি হয়েছে গৌরীর বাবা? হ্যালো, এই তো ডাক্তারবাবু, আমি এখানেই আছি। আপনার সঙ্গে তো কথা বলছি, দেখুন। আপনি এত চিন্তা করছেন কেন? যাক, তুমি ঠিক আছো। কিন্তু গৌরী, চিকু যে বললো তুমি অজ্ঞান হয়ে গেছো। গৌরী, বাড়িতে ঠিক কি কি ঘটছে সেটা আমাকে বলবে? আরে এদিকে চিন্তায় চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি, অথচ কিছু করারও নেই। কি হচ্ছেটা কি বাড়িতে? ডাক্তারবাবু, আপনি কেন এত চিন্তা করছেন? আরে চিন্তা করব না? এত কিছু শোনার পরেও আমি চিন্তা করব না? কেউ কোনো কথা স্পষ্ট করে বলছে না, অথচ আমি নিজেই বুঝতে পারছি যে কিছু একটা ঘটেছে। আচ্ছা আচ্ছা, আপনি আগে একটু শান্ত হন, নাহলে আমি আপনাকে কিচ্ছু বোঝাতে পারবো না। গৌরী, আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। আমি তখন থেকে হাজার চেষ্টা করেও এখান থেকে বেরোতে পারছি না। আর তোমাকে একবার দেখা না অবধি আমি মনে কিছু তো শান্তিও পাচ্ছি না। বেশ, তো আপনি আমাকে দেখতে চান তো? তাহলে মেজো কাকিমণি চিকুকে নজরে রাখার জন্য যেভাবে ফোন করেছিল ওভাবে ফোন করুন না, তাহলেই তো দেখতে পাবেন। ঠিক আছে, আমি এক্ষুনি ভিডিও কল করছি। আপনার মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে? আমাকে বলুন তো, সবার সামনে ওসব কি কথা বলছিলেন আপনি? হ্যাঁ, গৌরী নাকি শুভ শক্তির প্রতীক, মায়ের চোখ দিয়ে দেখেও, এসব বলে আপনি কি প্রমাণ করতে চাইছিলেন? আপনি বোধহয় ভুলে গেছেন আপনি কেন এখানে এসেছেন। আপনার তো গৌরীর জন্মছক জানা নিয়ে কথা। আর এই ছল করে বাড়ির সবার মন অন্যদিকে ঘোরানোর কথা, সেটাই তো প্ল্যান ছিল না? ছিল না? ওরে বাবা রে, আমার যেটা সন্দেহ হচ্ছে আমি তো সেইটাই বলছি। গুরুত্ব দিচ্ছেন না আমার কথায়, আরে বুঝতেই তো চাইছেন না। শুনুন মন দিয়ে, ওই গৌরীকে আটকানো অত সোজা নয়। ওর উপরে না ঈশ্বরের একটি কৃপা। মশাই থামুন তো। তখন তো ওই এক কথা, আমাদের কাজটা আমাদের করতে হবে, তারপর যা হয় হোক। আপনি আগে থেকেই তো পিছু হতে চাইছেন। শুনুন, যে করেই হোক আমাদের উদ্দেশ্য সফল করতে হবে, বুঝেছেন? ওদিকে গৌরী যে এখন শানকে কি বলছে কে জানে। ও তো ফোন নিয়ে ছুটে চলে গেল, দেখতেই পেলেন আপনারা সবাই। আমি তো বুঝতে পারছি না। তাহলে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছোটা কি? মাধুরী, তুমি কি করছো এখানে দাঁড়িয়ে? আমাদের কথা শুনছো হা করে? তুমি যাও, শিগগির গিয়ে শোনো ওখানে কি বলছে। আর তুমি জানো সেরকম হলে কি করতে হবে, তুমি জানো? যাও। যাচ্ছি, শোনো। দেখলেন তো ডাক্তারবাবু, আমি একদম ঠিক আছি। আপনি শুধু শুধু চিন্তা করেন। গৌরী, ওখানে কি হচ্ছে সেটা আমাকে বলবে? তুমি অজ্ঞান হয়ে যাওনি? হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, এটা সত্যি যে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। চিকু বলছিল পিসিমণি আর ওই দুর্জুটি বাবা তোমাকে নিয়ে কি সব করছিল, যার জন্য তুমি নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলে। কি হচ্ছে গৌরী ওখানে? আবার কোনো পুজোর যজ্ঞ হচ্ছে? সর্বনাশ, গৌরী সুযোগ পেয়ে গেছে শানকে সবকিছু বলার। এবার নিশ্চয়ই সব বলে দেবে। না, ডাক্তারবাবুকে এমন কিচ্ছু বলা যাবে না যা শুনে ডাক্তারবাবু ঝামেলার মধ্যে এখানে আসার চেষ্টা করেন। কি হলো গৌরী, চুপ করে আছো কেন? কিছু বলো। কি বলি বলুন তো? শৈলমার আমাকে নিয়ে কি করতে পারেন? ওই যেমন মাঝে মাঝে আমার পরীক্ষা নেন তেমনই নিয়েছিলেন। ওসব আমার অভ্যেস হয়ে গেছে ডাক্তারবাবু, ও নিয়ে আপনিও তো ভাববেন না। আর আমাদের মধ্যে তো এ নিয়ে কথা হয়েছিল ডাক্তারবাবু, যে আমি যতই বিপদে পড়ি না কেন সবসময় আপনাকে আসতে হবে না, আমি ঠিক সামনে নিতে পারবো। আশ্চর্য তো, নিজে তো সবার সামনে সব বলে দিতে যাচ্ছিল,
অথচ এখন নিশানকে একা পেয়েও কিচ্ছু বলছে না। তার মানে গৌরী শানকে কিচ্ছু বলবে না। যাক বাবা, এখানে আর দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। কে কোথা থেকে কখন দেখে ফেলবে কে জানে, তখন আরেক ঝামেলা বাড়বে। আমি বাবা কেটে পড়ি। সামলাবে মানে? কিভাবে সামলাবে তুমি? গৌরী, আমার না এখন মনে হচ্ছে যে তোমাকে ওখানে একা রেখে যাওয়াটা আমার খুব বড় ভুল হয়েছে। কিচ্ছু ভুল হয়নি ডাক্তারবাবু, আপনি আগে আপনার কাজ শেষ করুন তো মন দিয়ে। আপনি বাড়ি এসে দেখবেন আপনি যেমনটা রেখে গেছিলেন সব তেমনটাই আছে। আমি বলছি তো আপনাকে, আপনি মিলিয়ে নেবেন। আমারও এখন যদি আমি সবাইকে সব সত্যিটা বলি তাহলে বাড়িতে আরো বড় অশান্তি হতে পারে, আর সেই অশান্তির খবরটা ডাক্তারবাবুর কানে ঠিক পৌঁছে যাবে, আর ডাক্তারবাবু গন্ডগোলের মধ্যে আসতে চাইবে। না 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 না, আমি সেটা কিছুতেই হতে দিতে পারি না। আমাকে আরেকটু অপেক্ষা করতে হবে। আমাকে দেখতে হবে শৈলমা, ধৈর্যটি বাবা আর ছোট দাদু মিলে ঠিক কি করতে চাইছে। আমাকেও চোখ কান খোলা রাখতে হবে। আমরা আলোচনা করে এটাই ঠিক করেছি যে গৌরীর বাবার সঙ্গেই কথা বলাটা জরুরি, কারণ আমরা যা প্রশ্ন করছি তার উত্তর গৌরী দিতে চাইছে না। তাই ওর বাবার সঙ্গে কথা না বলে কোনো উপায় নেই। বাবা। হ্যাঁ মা। এই যে শান কি বললো? কি গো, ও হোটেল থেকে বেরোয়নি তো? না মা, ডাক্তারবাবু এখন আসছেন না। উনি বললেন যে একেবারে কাজ শেষ করে রাস্তাঘাটের অবস্থা ঠিক হলেই আসবেন। বাড়ির এসব ব্যাপারে কিছু বলেছিস নাকি? আমি ডাক্তারবাবুকে সব বুঝিয়ে বলেছি ঠাম্মি, উনি বুঝেছেন। ভালো হয়েছে। ঈশান না এলে আমাদের কাজটা আরো সহজ হবে। থাকলেই ঠিক বাগড়া দিত। গৌরী, তোমার বাবার ফোন নাম্বারটা একটু দাও। ফোন নম্বর? তোমার বাবা মার সঙ্গে কথা বলাটা খুব জরুরি। বলো। কেন? বাবা মার সঙ্গে কথা বলবেন কেন? ও প্রশ্ন কেন করছো তুমি? একটা সামান্য জিনিস চাওয়া হয়েছে, সেটা দাও। তোমার বাবার ফোন নাম্বারটা দাও গৌরী। মেয়েটার কথা আজ খুব মনে পড়ছে জানো। কতদিন মেয়েটার সাথে কথা হয় না। কি করছে, কেমন আছে কে জানে। শোনো, তুমি তো কলকাতায় যাও, তুমি গিয়ে একটু মেয়েটার সাথে দেখা করে এসো না গো। হ্যাঁ, আমিও তো ওরে যেতে চাই না। মানে দেখো, আমারও তো ইচ্ছে করে, মানে আমি ও বাড়িতে যাই, ইচ্ছে করে না? বলো বলো। তা তো করবেই। তাহলে বড়লোক বাড়িতে মেয়ের বিয়ে দিলাম, তার থেকে কি লাভ হতে পারে এবার সেটা বুঝে নিতে হবে। এখনই তো ফসল তোলার সময়। এই দেখো, আরে গৌরীর কথা বলতে বলতেই গৌরী ফোন করেছে। আরে অনেকদিন বাঁধবে বলো গৌরী। গৌরী এত রাতে ফোন করলো, কোনো বিপদ আপদ কিছু হয়নি তো? আরে ধরো ধরো ফোনটা। শোনো, ওই স্পিকারে দিয়ে দাও তো। ধরো না তাড়াতাড়ি। হ্যালো 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 হ্যালো, শৈলমা বলছি। বলুন বলুন। একটা অত্যন্ত জরুরি কথা জানতে আমি ফোনটা করেছি। আপনাদের মেয়ে গৌরী, ওর কোনো জন্মপত্র বা কোষ্ঠী করাননি কখনো আপনারা?
পুষ্টি? হ্যাঁ হ্যাঁ, না না মানে মানে করানো হয়নি আর কি, মানে ভেবেছিলাম করাবো, কিন্তু বুঝতে তো পারছেন না গ্রামের দিকে তো, তাই আর করানো হয়নি আর কি। হ্যাঁ, আপনি যখন করাননি তখন তো আমাদেরই করাতে হবে। গৌরীর জন্মদিন, জন্ম সময় এই সব কিছু তো আমাদের জানতে হবে। দিন? গৌরীর জন্মের দিনক্ষণ? হ্যাঁ মানে হয়েছে কি আসলে, কি তখন থেকে মানে 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 করে চলেছেন বলুন তো? গৌরী তো আপনাদের মেয়ে, তো মেয়ের জন্ম তারিখ জানেন না? গৌরীর কোনো বার্থ সার্টিফিকেট নেই? হ্যাঁ হ্যাঁ মানে ছিল ছিল, থাকবে না কেন? আসলে হারিয়ে গেছে। হ্যালো, আচ্ছা কি হয়েছে একটু দয়া করে বলুন না আমাদেরকে। মানে হঠাৎ করে আপনারা গৌরীর জন্মের তারিখ, দিন এইসব জানতে চাইছেন, পুষ্টি করাতে চাইছেন, কি হয়েছে একটু বলুন না দয়া করে। আমার প্রশ্নের পিঠে প্রশ্ন করা আমি একদমই পছন্দ করি না। যা বলছি সেটা করুন। গৌরীর জন্মের প্রমাণ নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে চলে আসুন। না না, এখন কি বাবা মা অত দূর থেকে আসবেন নাকি? কম দূর তো নয়। গৌরীমা তো ঠিকই বলছে, শৈল। এত রাতে সেই চৌপাড়ি থেকে এখানে আসা সম্ভব? বেশ, তাহলে কাল সকাল অবধি সময় নিন। কাল সকালের মধ্যে আমরা যা যা চাইছি সেগুলো নিয়ে চলে আসবে। শুনুন না শুনুন না, বলছি মানে কালই, মানে আমার একটু অন্য কাজ ছিল আর কি, ওই কয়েকটা দিন পরে গেলে হয় না? একটা কথা ভালো করে শুনে নিন, বুঝে নিন। হয় কাল সকালে আপনি এখানে আসবেন, নয়তো গৌরীকে আপনাদের কাছে কাল সকালে আমি পাঠিয়ে দেব। রাখছি। এরা এখন আমার জন্ম পরিচয় নিয়ে উঠে পড়ে লেগেছে কেন মা? কি করতে চাইছে ওরা শেষ অবধি? আর বাবা মাই বা কি বলবে ওদের?